আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই যে কালকে আমাদের মাঝ থেকে যে সাংবাদিক ভাই সাইদুর রহমান রিমন ইহকাল ত্যাগ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদেশের ক্রান্তি লগ্নে সাংবাদিকদের যে ভূমিকা সেটা অপরিসীম। আমি আমার ডকুমেন্টারিতে আমি নিজের এই স্ক্রিপ্টে লিখেছি, আমি উপস্থাপন করার চেষ্টা করেছি দেশ গঠনে সাংবাদিকদের কি ভূমিকা বা কী করণীয়। সাংবাদিকতা করতে গেলে তাদের কি বিপদের সম্মুখীন হতে হয় সেই ব্যাপারে আমি আলোকপাত করেছি। পাশাপাশি এই দেশের লালন পালন করেন, এই দেশের হত্যাকর্তা যারা প্রশাসনে আছেন বা দেশ শাসনের দায়িত্ব আছেন তাদেরও আহ্বান জানাইছি সাংবাদিকরা যাতে সঠিকভাবে তথ্য সংবাদ করে সংবাদ পরিবেশন করতে পারে এবং জনসচেতনতা ডেভেলপ করে, সেই জন্য সাংবাদিকের পাশে সবাই দাঁড়ানো। আসলে রাজনীতি মানে কি? রাজনীতি করা মানে হলো জনকল্যাণমূলক কাজ করা। রাজনীতি মানে এই না বক্তৃতা মঞ্চে বক্তৃতা দেওয়া, বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করা। আমার উদ্দেশ্য যদি ভালো না হয়, আমি যদি জনগণের কাজই করতে না পারি, আমি যদি জনগণের পাশের কথা যদি শুনতে না পারি, আমি জনগণের সুখ দুঃখের কথা শুনতে না পারি, আমি সুখ দুঃখের পাশে যদি সাহায্য না করি, তাহলে ওইটার নাম রাজনীতি না। রাজনীতি এমন হতে হবে শিষ্টাচার। উনি আমার কথা শুনুক বা না শুনুক, আমার সাংবাদিক ভাইয়েরা আমার কথা হয়তো তার পছন্দ নাও হতে পারে, কিন্তু যার কথাটা ভালো লাগে, যিনি সুন্দরভাবে উপস্থান করেন, যার কথাটা যার কাজে কর্মে সমাজ উন্নতি হবে, দেশ উন্নতি হবে, সেই জায়গায় যদি আমি যদি বঞ্চিত হই, আমার কোনো অসুবিধা না, আমার দুঃখ থাকবে না। এতটুকু সান্ত্বনা পাবো সাংবাদিকরা ভাইরা সঠিকভাবে সঠিক ব্যক্তিটাকে সঠিক জায়গায় উপস্থাপন করতে পারছেন, সেটি আমার বড় চাহিদা। আমার চাহিদা এরকম না যে আমার সম্বন্ধে শুধু বলে গিয়ে আমার শুধুমাত্র আমার যে গুণাবলী এটা উপস্থাপন করে অন্যকে হেয় করার জন্য আমি কখনো পক্ষপাতিত্ব করব না। আমার চাইতে যদি কেউ ভালো কথা বলে, আমার কথা চাই যদি আপনাদের ভালো কথা শুনে, আমার চাইতে যদি কেউ দেশে এবং জনগণের পাশে দাঁড়ায়, অবশ্যই তাদের কথা আপনারা উপস্থাপন করবেন, এই আহ্বান আমি জানাচ্ছি। এই আলোচনার মাধ্যমে বিভিন্ন কথা উঠে আসছে যে আমি একজন ডাক্তারি ভাষাভাষী, আমি সেই ছাত্র জীবন থেকে আমি যখন 1977 যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে 21শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির বার গ্রহণ করেন, তারপরে উনি ওই একই বছরে 1977 সালে 30শে মে উনি ওনার হানা ভোট যেটাকে বলে রেফারেন্ডাম, সেই রেফারেন্ডাম ভোট থেকে শুরু করে অদ্যাবধি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তোলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি। আমার রাজনীতি পরিচয় ওই সময় থেকেই, তার পরবর্তীতে ছাত্র জীবনে এবং আমার পেশাগত জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ডক্টর এস বাংলাদেশের, সেখানে আমি আজীবন সদস্য এবং উপদেষ্টা ঢাকা মেডিকেল শাখা এবং জিয়া রহমান ফাউন্ডেশন সেটার আজীবন সদস্য। আমি বিভিন্ন স্তরে স্তরে এই দেশকে কীভাবে উন্নতি পথে ধাবিত করা যায় সেজন্য আমি সবাইকে আহ্বান জানাই। আপনারা যে কথাগুলো বলেছেন যে আমি যদি এই রাজনীতির মাঠে আসি অথবা আল্লাহ পাক আমাকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত করা হয় এবং আল্লাহ পাক যদি আমাকে এমপি করতে, আমার কি অভিপ্রায় কি? দেখেন, এই কালিহাতী উপজেলাটা এমন একটা জায়গা যে উপজেলাটা 20 অধিক জেলার একটা এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ একটা প্রবেশমুখ। এই 20টা জেলার যদি প্রবেশমুখ হয়, নিঃসন্দেহে বাংলাদেশের সবচাইতে একটা নির্ভরযোগ্য স্থান হলো এই কালিহাতী উপজেলা। এই কালিহাতী উপজেলায় আমরা যদি এমন কিছু করতে পারি, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য জনহিতকর কাজ এমন কিছু করতে পারি যার করে কালিহাতী মাটি মানুষের অধিকার আদায় হবে, এবং পাশাপাশি যেহেতু এটা 20-22টা জেলার উন্মুক্ত পথ, সেই 20-22টা জেলার একটা এন্ট্রি পয়েন্ট হিসেবে সাক্ষী রেখে যেতে পারে, সেই জন্য যা যা করার দরকার সবই আমরা করব এটা আমি বিশ্বাস করি। কালিহাতী উপজেলা সবচেয়ে বড় উপজেলা। এই উপজেলা প্রায় 3,80,000 লোকের বাস। এখানে মানুষের অনেক দিনের দাবি আরেকটি উপজেলা করার জন্য। আমি বিশ্বাস করি আমি যদি ক্ষমতায় নাও যেতে পারি, ক্ষমতায় যে সমস্ত লোকগুলা যাবেন তাদের কাছে আমার আহ্বান থাকবে যে তারা যেন এই কালিহাতী উপজেলাকে আরেকটি উপজেলা অর্থাৎ এলেঙ্গা উপজেলা হিসেবে রূপান্তরিত করে, সেই দামি আমার উত্থান করব।
আমাদের অন্ন বস্ত্র স্বাস্থ্য শিক্ষা কিংবা দেখা গেলো একটা সাংবাদিকের একটা ছেলে মেয়ে স্কুল কলেজে ভর্তি করবো, পয়সা নেই, বই কিনবো বা ঈদের কাপড় চোপড় নেই, অর্থাৎ সব কিছু মিলে মৌলিক চাহিদা যেগুলো আছে সেগুলো পূরণের জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার সার্বিক আমার সার্কেলের পক্ষ থেকে আমি এতটা আশ্বাস দিতে পারি ইনশাল্লাহ আমি আমরা আসি। কিন্তু সেই জিনিসটা অর্গানাইজ করতে হবে আপনাদেরকে, হাউ ইট উইল কন্ডাক্ট, হাউ ইট উইল রান, এটা কীভাবে চলবে এবং কীভাবে চলবে সেটা একটা। আর আপনার লিস্ট করে যার অবস্থান আছে সেই অবস্থানগুলো সঠিক অবস্থান করা, এরকম না যে আপনি আমাকে পছন্দ করেন আমার নাম লেখলেন, এই ভাইকে পছন্দ ওনার নাম, এইরকম যে না হয়। অর্থাৎ এখানে যেন কোনো বৈষম্যের শিকার না হয়, যে লোকটা আসলে প্রাপ্য তাকে যাতে সঠিক সময় সঠিকভাবে মানে করা হয়, সম্মানিত করা হয়, সেই দিকে অবশ্যই আপনাদের বাস আছে। আমি তো আগেই বললাম আজকে থেকে আমার আরেকটা পরিচয়, আমি সাংবাদিক। একজন সাংবাদিকের লেখনীতে এই দেশে কারো উত্থান হয়েছে, কারো পতন হয়েছে। আপনার ভালো মন্দ ওরাই জাস্টিফাই করতে পারবে, বিশেষ করে কালিহাতী এবং টাঙ্গাইল জেলায় যারা আছে। আর আমার একটা সৌভাগ্য হবে যে টাঙ্গাইল কালিহাতী সাংবাদিকদের সাথে আমার পরিচয় নাই, এই ছেলে আমরা একটু পরিচয় হলাম। আমাদের সাংবাদিক বন্ধুরা যেমন আমরা ঢাকায় যারা সাংবাদিকতা করি, বিটভিত্তিক সাংবাদিকতা করি, কিন্তু জেলায় বা উপজেলায় যারা সাংবাদিকতা করেন তাদের কোনো ভিত নেই। তারা বিভিন্ন যখন যেটা সেটা তাদের সংবাদ সংগ্রহ করে দিতে হয়। আবার দেরি হলে দেখা যায় হেডকোয়ার্টার থেকে পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, চিফ রিপোর্টার, নিউজ এডিটর তাদেরকে উৎসাহ বা বাহুবার বদলে গালমন্দই বেশি করে। এটা আমার অভিজ্ঞতা আর আপনাদের অভিজ্ঞতা মিলে যাওয়ার কথা, যেহেতু আমি মাঠ পর্যায়ের একজন সাংবাদিক। এবং মাঝখানে একটি কথা বলতে হয়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আমি সাবেক সহসভাপতি। আমার খুব বন্ধু মানুষ, একসঙ্গে অনেক রিপোর্টিং করছি। গতকালকে সে ইন্তেকাল করেছেন। তো যাই হোক, সেই সাইদুর রহমান রিমনের কথা আপনারা দোয়া করবেন। আরেকটা বিষয় হলো যে আপনাদের অনেক কথা আপনারা বলছেন, আপনারা চাইলে ডাক্তার শাহ আলম সাহেবকে ওনার আদর্শের উপরে, যদি উনি ভালো মানুষ হয়, মানুষের জন্য যদি ওনার করার কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনারা তাকে সহযোগিতা করবেন। এটা সাংবাদিক বন্ধু হিসেবে ভাই হিসেবে আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখতেই পারি, ঠিক আছে। আর একটি বিষয় যে আমাদের সাংবাদিক বন্ধুরা খুব ঝুঁকিপূর্ণ একটা পেশা, বিশেষ করে এই জেলায় দেখা যাচ্ছে যে কালিহাতীর এ প্রান্ত থেকে ওর প্রান্তে তাদের সংবাদ সংগ্রহ করতে হয়। কারো মোটর সাইকেল আছে, আবার কারো মোটর সাইকেলও নাই, যাওয়ার মতো ভ্যানে চলে যেতে হয়, অনেক সমস্যা। আরেকটি কথা, আপনি ডাক্তার, আপনার চিকিৎসা সেবা আমি নিজেও নেই, আমার পরিবার নেই। আপনি এ ব্যাপারে খুব একজন দরদি মানুষ এবং কোনো সময় টাকা পয়সা খুশি দিতে পারি নাই। আমার সাংবাদিক বন্ধুদের এবং ওনাদের পরিবারের সদস্যদের জন্য আপনি বলেছেন যে আপনারা একটা তৈরি করেন। আমি এই ক্ষেত্রে একটা কথা শাহ আলম ভাইকে বলবো যে আমার সাংবাদিক বন্ধুরা কোনো কিছুই তৈরি করবে না, আপনি তৈরি করে দিবেন, যাতে করে ওনাদের চিকিৎসা, ওনাদের পরিবারের চিকিৎসা অন্ততপক্ষে আপনার একটা প্রতিষ্ঠান এমনভাবে তৈরি করে দিবেন যে কালিহাতী না, শুধু টাঙ্গাইল জেলার সাংবাদিকেরা যেন এই চিকিৎসা সেবা থেকে অন্ততপক্ষে আপনার মাধ্যমে সেবা নিতে পারেন, সেই ব্যবস্থা আপনি করে দেবেন। এটা আপনার কাছে আমার দাবি।